বলতেছে, ওমর হবে না, এটা কমপ্লিট মুমিনের ঈমান নয়, তোমাকে তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি তার শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি ওমর আমার জীবনের চাইতে আপনি নবীজিকে আমি বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর দেখবি যদি। আর একটু মহব্বতে গাওয়া যাবে না? এটা কে লিখছে জানে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কতটা মহব্বত প্রেম নিয়ে এটালে উনি গাইতেনও মহব্বত নিয়ে, লিখছেনও মহব্বত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে দেখবি যদি, আয় আয় রে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয় রে আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর দেখবি যদি, আয়। রাসূলের সাহাবী, মহিলা সাহাবী উহুদ যুদ্ধে ওনার কানে আওয়াজ আসলো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হয়ে গেছেন। বাড়ি থেকে বের হয়ে তিনি দৌড় দিয়েছেন উহুদের ময়দানে, দৌড় দিয়েছেন রাস্তায়। সাহাবী দাঁড় করায় বললেন, কোথায় দৌড়াও? উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, তোমার বাবা শহীদ হয়ে গেছে। উনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার দৌড় দিয়েছেন। সামনে আরেক দল সাহাবী বলছেন, তোমার স্বামী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। উনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো সামনে চলে গেলেন, আরেকদল সাহাবী বলছেন, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আমি তো আমার বাবার খবর নিতে আসি নাই, আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমার ছেলের খবর নিতেও আসি নাই, আমি জানতে এসেছি আমার নবীজি কেমন আছে। কারণ আমার কানে আওয়াজ দিয়েছে আমার নবী নাকি শহীদ হয়েছে। নিউজটা সত্য না মিথ্যা এটা জানার জন্য এসেছি। সাহাবাগণ বললেন, নবীজি আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন। উনি সাহাবাগণের কথা সন্তুষ্ট হলেন না, দৌড় দিয়েছেন উহুদের ময়দানে। আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজির চেহারার দিকে তাকায়া চোখ থেকে পানি পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, পিতা হারা, স্বামী হারা, সন্তান হারা, এই জন্য হয়তো বা কান্নাকাটি করছে। নবীজি বল সান্ত্বনা দিলেন, তুমি ধৈর্য ধারণ করো, আমি নবীজি তোমাকে জানাই দিলাম তোমার পিতা, তোমার স্বামী, তোমার সন্তান তিনজনেই শহীদি মর্যাদা লাভ করছে। উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সেটা সেই খবর নেওয়ার জন্য আমি আসি নাই। আমার কানে সংবাদ গেল আপনি নাকি দুনিয়ায় নাই, আমি সহ্য করতে পারি নাই, বাড়ি থেকে দৌড় দিয়েছি। এখন আপনার সামনে এসে আপনাকে দেখে মনটা শান্ত হয়ে গেল। আমার নবী এখনো দুনিয়ায় আছে, আমি আমার পিতা হারা, স্বামী হারা, সন্তান হারা সব কষ্ট আমি ভুলে গিয়েছি। এটা হচ্ছে নবীর প্রেম, ঠিক না? একটা উদাহরণ দিলাম, হলো অনেকগুলো আছে, শুধু একটা উদাহরণ দিলাম। এইবার আসেন আমার নবীর সম্মান কত বড়।
জানার দরকার আছে না নাই? বুখারী শরীফ হাদিস নাম্বার 335। কত? আমি যা বলি প্রয়োজনে রেকর্ড করে নেন, লিখে নেন, নোট করে নেন, এটা আপনার ব্যাপার। যা বলি আমি অথেন্টিক সোর্স থেকেই বলি, অহংকার করি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া করে বলছি। আপনি লিখে নেন। যারা বাংলাদেশে এক দল বের হয়েছে যারা বলে হাসরের মাঠে রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবে না, উনি বলতেছে মানে তারাই তাদের ভাষ্যটা এরকম যে রাসূলুল্লাহ ওনার নিজের চিন্তা করবেন, মানে উনি কারোর জন্য সুপারিশই করতে পারবেন না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে না। এটা যারা বলে, আমি মনে তখন এই ভিডিও যখন আমি দেখলাম তখন আমি ভাবলাম এই নাদানগুলোর কপালে রাসূলুল্লাহের সুপারিশ আসলে এদের কপালে নাই। আর আমরা বলি রাসূলুল্লাহ সুপারিশ করবেন না, শুধু ওনার উম্মতদের জন্য উনি সুপারিশ করে অসংখ্য উম্মতদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। আমি এখন দলিল দেওয়া শুরু করলাম। নাম্বার 335 বুখারী শরীফ। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিউসাল্লি ওয়া উহিল্লাত লিয়াল মাগানিম ওয়া লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি ওয়া উতিতু শাফাআতু ওয়া কানা আন-নাবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। নবীজি বলেছেন 5টা জিনিস আল্লাহ আমাকে দিয়েছেন যেটা আমার পূর্বে কোন নবী রাসূলগণকে দেন নাই। আমার নবীর দাম বড় কম না বেশি? আমার নবী বড় না ছোট? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন রাসূলগণের মধ্যেও আমি কাউকে কাউকে অনেক মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 5টা জিনিস আলোচনা আর দীর্ঘায়িত করব না, আবার বৃষ্টির ভাব আসতেছে, আমরা খুব তাড়াতাড়ি শেষ করলেই মনে হয় নিরাপদে ভালো হবে। এই যে 5টা বিষয়, তার মধ্যে 4th নাম্বার যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া উতিতু শাফাআতু, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য সুপারিশ করার পারমিশন দিয়েছেন। হাদিসের মান সহিহ, নাম্বার 335 বুখারী শরীফ। আপনারা যেটা মানেন ওখান থেকে খুঁজে নিন। এইবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে মুসলিম শরীফের 4476 নম্বর হাদিস। হাসরের মাঠে উম্মতগণ পাগলের মতো হয়ে যাবে যে এই এখন কি করব আমরা। এখন তো মনে করেন এই যে বগদুঝোলা বাজার, এখানে খালি ঘোরেন আর খান আর চা খান আর পান খান, টের পান না যে হাসরের মাঠ কেমন। এইসব বাজারে ঘুরলে কি টের পাওয়া যাবে? হাসরের মাঠ আর বাজার এই দুইটা কি একরকম? হাসরের মাঠে মানুষ পাগল করা হয়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, দৌড় দিবে, কি মানে কীট পতঙ্গের মতো আয়াতে আছে কাল ফারাশিল মাবসুস, এই পাগলের মতো হয়ে যাবে মানুষ, দিশা পাবে না, কেউ কারো পরিচয় দিবে না, ভয়ঙ্কর একটা অবস্থা। সব মানুষগুলো একজোট হইয়া বলবে যে যেহেতু উপায় নাই, চলো দেখি কোনো উকিল টুকিল ধরা যায় নাকি আল্লাহর কাছে বাঁচানোর জন্য। হাদিস থেকে বলছি, আবারও বলছি, নাম্বার মুসলিম শরীফ 4476, মিলায় নিয়েন। মিয়া শাফাআত দলিল খুঁজে পান না, যেটাকে দুইটা মূল দলিল মুত্তাফাকুন আলাইহি যে হাদিস বুখারী আর মুসলিম, সেখানেই দলিল আছে, আপনারা দলিলই খুঁজে পান না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে উম্মতেরা এরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে, ওনার নিজের কথা খেয়াল করে, ওই যে গন্ধম ফল এটা খেয়াল করে বলবে যে আল্লাহর কাছে আমার যাওয়া যাবে না, সমস্যা আছে, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম আবার ওনার কথা স্মরণ করে, ওই যে ওনার ছেলের দিকে তাকাইছে, এটা স্মরণ করে বলবে না তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম উনি আবার কিবদিকে একটা ঘুষি দিয়েছিলেন, অনিচ্ছাবশত মারা গেছে, উনি কয় যদি আবার আল্লাহ এটা ধরে বসে তো আমার ভেজাল আছে, মানে সুপারিশ করতে ফেরেশ লাগবে। আমরা কোন নবীকে ছোট করি না, সকল নবী সম্মানিত, কিন্তু সাহস পাচ্ছেন না, ওটা হাসরের মাঠ যে, আর এত উম্মত, লক্ষ লক্ষ উম্মত, এদের ব্যাপারে সুপারিশ করতে গেলে তো একেবারেই সলিড এবং নির্ভেজাল হওয়া দরকার। এই জন্য কেউ যায় না, সবাই একজন একজন করে পাস হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলো। আমাদের নবীর আগমনের আগে যিনি এসেছেন তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলছে কোথাও দৌড়ায় লাভ নাই, এই হাসরের মাঠে যদি আল্লাহর কাছে কেউ সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যায়, তোমাদের গুনাহগুলো মাফ করার জন্য কোনো ব্যক্তি যদি থাকে, একমাত্র তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা তার কাছে যাও, এছাড়া আর কোনো রাস্তা নাই, সকলেই তার কাছে যাবে। হাদিস থেকে আমি বলছি, সকলেই, আমরা না শুধু অন্যান্য নবীগণের উম্মতেরা, সকলে মিলে ওনার কাছে যাবে। হুজুর
আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর সামনে গিয়ে সিজদায় পড়ে যাবেন।